না? আরে কাকে আবার দেখছো না? ওই মুখ পোড়া পাখিটাকে। কেন? কেন আবার? আরে সেই থেকে এসে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। বলে কি না বউ কথা কও। এই আমি কি বউ যে কথা বলবো? কেন আজকে না হলেও দুদিন বাদে তো তুমি বউ হয়ে চন্দ্রা। আমি বউ হব? এই কার গো? আমার। তোমার? হ্যাঁ। তাই তো। আমি খুশি বলে আনন্দ করে বলবো পাখি তুই বউ কথা বল, আমি তোকে কিচ্ছু বলবো না। এই চন্দনা যখন তোমার বউ সাজবে সেদিন এই সিঁথিতে সিঁদুর পরে, হাতে শাখা পরে, পায়ে আলতা পরে তোমাকে ভালোবেসে চিরকাল চিরসাথী হয়ে তোমাকে বলবে এই ভালোবাসা তোমাকে পেতে চাই। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ওই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। তবে তুমি নাম ধরে ডাকবে, তবে তুমি হাতে হাত রাখবে। তবে তুমি নাম ধরে ডাকবে, তবে তুমি হাতে হাত রাখবে। কেন তুমি আছো দূরে, বাঁধা এসে বাহু ধরে। কেন তুমি আছো দূরে, বাঁধা এসে বাহু ধরে। সেই কবিতা সেদিন সেদিন আর বেশি দেরি নেই চন্দ্রা। যেদিন যেদিন তুমি হবে এই সাংবাদিক চন্দ্রের অগ্নি সাক্ষী স্ত্রী। চন্দনা, কালকের ঘটনার পর থেকে না আমার আমার ভীষণ ভয় করছে। ভয়? কেন? এই সাংবাদিকের হবু স্ত্রীর বয়স থাকে না। শুধু শুধু প্রধান বা তার ভাবলে কেন এই পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তোমার আর আমার মাঝে কোনো বিভেদ তৈরি করতে পারবে। চন্দনা, এই চন্দ্র শুধু তোমার চন্দ্র না, আর সারা জীবন সে শুধু তোমারই থাকবে। চন্দনা তাই হোক। তোমার এই ভালোবাসা আমি যেন বুকের মাঝে করে চিরদিন চিরহৃদয় আমি যেন তোমার হয়ে থাকতে পারি। চন্দনা, তোমার হয়ে থাকতে পারি। রাখো চন্দ্র, রাখো। এই সাংবাদিক চন্দ্রের জীবনে সবকিছু শুধু তুমি। তোমাকে ঘিরে আমার
অনেক স্বপ্ন আশা ভালোবাসা চন্দনা, আর কোনো কারণে সেটা আমি ব্যর্থ হতে দিতে পারি না। চন্দনদা, আর হ্যাঁ, তুমি তুমি এখন বাড়ি যাও, বুঝলে? আমাকে একটা বিশেষ প্রয়োজনে পঞ্চায়েত অফিসে যেতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় চন্দনা। মনে রেখো, ভালোবাসতে হলে আগে ভয়কে জয় করতে হবে। চন্দনদা, চন্দনদা, নিজেকে দুর্ভাগ্যে মারিয়ে ভালোবাসার জয় মানলে যে তোমাকে জয় করতেই হবে চন্দনা। চন্দনদা, কারণ দুদিন বাদই তুমি হবে এই সাংবাদিক চন্দনের ঘরের গৃহলক্ষ্মী। চন্দনদা, মানে বউ। কথাটা কেন মনে রেখো। চন্দনদা, চন্দনদা। বউ, আমি সত্যি সত্যি চন্দনদার বউ হব। ঠাকুর, আমি সামান্য এক গরিব স্কুল মাস্টারের মেয়ে। আমি ছোট থেকে অনেক বড় এক বুক আশা নিয়ে স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন তুমি আমার সার্থক করো ঠাকুর, তুমি আমার সার্থক করো। আরে যাচ্ছি কোথায়? খারাপ এ কি আপনি? অঞ্চল প্রধান সংগোপাল। ওই দূর থেকে তোমার দেখি উড়ি 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 সে ছোট্টবেলায় এতটুকু দেখেছি, এর মধ্যে এমন এই টাকুর টুকুর হয়ে গেছো, আমার নজরই পড়ে নাই। আপনার কি আর কিছু বলার আছে? আমি বলছি আমার ভাগ্নেরাই ভালোবাসা তোমার হাতখানায় ধরে ছিল, তাই বলে তারে তুমি শুনুন, আপনার ভাগ্নেকে আজ শুধু একটা চড় মেরেছি। এরপরের দিন যদি অনেক কিছু করে তাহলে ওকে আমি একেবারে উচিত শিক্ষা দিয়ে দেবো। ভালো কথা বলিস চন্দনা, খুব ভালো কথা বলিস। কিন্তু কথা কি জানো চন্দনা, আমি যদি ইচ্ছা করি তোমার দফা একেবারে রফা করে ছাইরা দিতে পারি। পারবো। তাই করছি, যা কিছু করতেছ ভেবে চিন্তাই করো। আমার বিরুদ্ধে গায়ে দরবার করি ফোন দিয়ে যাবার এই কথা যদি তুমি চিন্তা করো, এর ফল কিন্তু ভালো হবে না, করে দিচ্ছি। কি? কি? আমাদের ভালো মন্দ আপনাকে দেখতে হবে না। দয়া করে এবার আপনি আসুন। আজ তো মানে আর আজ পাকা ফয়সলা না করে আমি এখান থেকে যাচ্ছি রে। ফয়সালা এখানে হবে না, ফয়সালা করবে একমাত্র ওই জনগণ। হ্যাঁ, জনগণ। সেই জন্য মহিলা সমিতিকে আমি আগামী সপ্তাহে ডেকেছি। তাই এইখানে জনসভা ডেকেছি এই মাটিতে। শুধু তাই নয় মিস্টার পাল, এই আপনার পরিষদী কথা মতো সেখানে আপনি দালবাইয়ের জন্য সেখানে সেখানে যোগ দেবে এই অঞ্চল তথা হরিদেবপুর, বাসুদেবপুর, সুভাষপল্লী এবং গোবিন্দপুরের শত শত মানুষের দল। তুমি পঞ্চায়েত ইলেকশনের আগে আপনি তো কথা দিয়েছিলেন, এবার যদি আপনি ক্ষমতায় আসতে পারেন তাহলে গ্রামের প্রত্যেকটা মাটির রাস্তা আপনি সংস্কার করে পাকা করে দেবেন। স্কুল বাগিয়ে আপনি সেটাকে বড় করে তুলবেন, রাস্তার মোড়ে মোড়ে আপনি পানীয় জলের টিউবওয়েলের ব্যবস্থা করে দেবেন। দেবো তো আমি এখনো করছি, আমি কখন বললাম যে আমি দেবো না? কিন্তু ওই সারা সরকারের একটা হারামজাদা আমাদের কোনো কথাই মানতেছে না। মিথ্যা বলা, মিথ্যা কথা। মিথ্যে নয়। একজন সাংবাদিকের সামনে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলতে আমাদের লজ্জা লাগছে না? কে? না, না, খবরের সমাধান নিয়ে ছুটে চলে গেল না। আরে রানা তো এখানে কেন? সাংবাদিককে খবর পৌঁছে দিয়েছি। খবর সাংবাদিক বিলম্ব না থেকে তুমি তোমার সমাজ পত্রিকায় লজ্জা
লজ্জা যদি থাকতো, এইসব ক্ষমতা প্রাপ্ত ভদ্রলোকেরা মেয়ের বয়সে মেয়েদের দিকে কোদিক থেকে তাকাতো না। এ লজ্জা যদি থাকতো, তাহলে মাদার টেরিসাকে ভুলে বিদেশির উপস্থিত যায় না আর অন্য ছবি দেখার জন্য এরা হায়নার মতো পেশে বসে থাকতো না। লজ্জা! লজ্জা নাই ইয়াং ম্যান, লজ্জা পাগলা পাগলা জানো সাংবাদিক, আমি তো নানান সংবাদপত্রের উত্তর খুঁজি, তাই তো এরা বলে আমাকে পাগলা। আমি তো খুঁজি ভারত মাতা। স্বাধীন তো তুমি হয়েছো, তবু তবু কেন তবু কেন রাস্তায় এত না খাবারকে খুঁজে বেড়ায় অসহায় সন্তানেরা? আমি আমি খুঁজি ভারত মাতা। হয়েছো, তবু কেন এখনো নির্ভয়ের মতো নারীদের যতন হতে হয়? লজ্জা! লজ্জা কারণ নিজেরাই ভারতবর্ষের লজ্জা। এই কি বলছিস? আমরা ভারতের লজ্জা জানিস? জানিস আমি এই দেশের তোমাদের সাথে রব চক্রে কোন নিষেধ হচ্ছে কেন? আমার ভারত জন্মে আজও কেন অব্যক্ত যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদছে? তোমরা সাবধান, সাবধান। তোমাদের অবাঞ্ছনা করতে ছুটে আসছে অবাঞ্ছিত অবহেলিত মানুষের দল। সাংবাদিক, বেশি তর পাইও না, বেশি তর পাইও না। মনে রাখো, আমি যদি ইচ্ছা করি কিছুই করতে পারবেন না। কোথায় কোথায় যাবে তুমি? যেখানে গেলে আমার জীবন যায় ছেঁড়া পাকানো খুঁজে পাবো, আমার আপন জন্মের আমি খুঁজে নিতে পারবো। আমি যাব, আমি সেখানে যাব। আমি যেখানে গেলে খুঁজে পাবো আমার আপন জনদের। আমার জীবন লীনার ছিন্ন তারে বেড়ে উঠবে রিমি ঝিমি শান্তি ভালোবাসা। ভালোবাসা আর তা যদি না পাই, ওই শয়তানদের কুর্তি চিপে ধরে আদায় করে নেবো আমার বঞ্চনার যোগ্য হিসাব। আমরাও বঞ্চনার যোগ্য হিসাবটা পাই আড়াই করে নেবো। তার আগে আমি জানতে চাই আজকে হপ্তাহে তোমরা মিটিং করবার বন্ধ করবে কিনা? না, দাবি পূরণের পূরণ যতক্ষণ না হচ্ছে আর ওই মদন বাবু যতক্ষণ ক্ষমা না চাইছে, না মানে হচ্ছে কি? মানে অন্য কিছু নয় প্রধানমন্ত্রী,
মমতাই পঞ্চায়েতের বিরুদ্ধে আপনি সরকারি অনুদান আত্মসাৎ করেছেন। আর করেছি যখন করছো তখন ধরে নাও করেছে। 10 বছর আগে 800 টাকা মাইনে কেরানির কাম করতাম। এই 10 বছরে যদি 10-20 লাখ টাকার মালিক না হইতে পারলাম তাহলে আর নেতা হলাম কিসের লাগিয়া? কেন? কিসের লাগিয়া? জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখে অংশীদার হওয়ার জন্য। 100 বার জনগণের জন্য তো আমরা জনসভাই যে আমাদের পরম ধর্ম। আমি তোমাদের বিধায়ক, জনগণের শ্রীচরণের সেবক, জগৎ স্বামী পরমানন্দ তরফদার। আপনার মতো মহান মানুষের পদধূলি এই গরিবের গ্রামে এখন যে আমি কি করি? মিস্টার পাল, আমার জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই। যদি কিছু করতেই হয় তাহলে তুমি। আমি চন্দনা রায়। নমস্কার। নমস্কার বাবু। নমস্কার। স্যার, একটা বিশ্বত সূত্রে একটা অপ্রীতিকর ঘটনার আওয়াজ পেয়ে আমি এখানে ছুটে এসেছি। আসলে হচ্ছে গিয়ে মিস্টার পাল, আমি চাই না আমার কেন্দ্রের জনগণ ক্ষিপ্ত হয়ে আগামী দিনের সংগ্রাম ডেকে আনুক। তাছাড়া তোমার বদনাম মানে সেটা আমার পার্টিরই বদনাম। না, আমি ভাবতেছি এই এলাকার মানুষের অভাব অভিযোগ, এমনকি মদনের অশুভ আচরণের ঘটনা আমি সব শুনেছি। মিস্টার পাল, আপনি কখনো কোনোদিন এই এলাকার উন্নয়নের বিষয়ে কোনো প্রসঙ্গই আমাকে জানাননি। না, আগে আমি ভাবতেছি স্যার। ওই ভাবাটাই তোমার অন্যায় মিস্টার পাল। এই গায়ের মানুষ অর্থ হবে, জল সংকটে কষ্ট পাবে, উপযুক্ত শিক্ষা নিকেতনের অভাবে সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। আমি এমএলএ হয়ে তা হতে দেব না, কখনো না। তাই আমি এমএলএ সাগর সামনে এখানে দাঁড়িয়ে তোমাদের আমি কথা দিয়ে আছি। এই গায়ের কৃষি সমস্যা, বেকারদের চাকরির সুযোগ, এমনকি এই গায়ের উন্নয়ন খাতে যা কিছু প্রয়োজন সব দায়িত্ব আমার। স্যার যখন করতেছে তখন আমার ভাগ্নের হয়ে আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি। তাহলে আমিও বলছি, আজ থেকে আমাদের মিছিল সব কিছু বন্ধ থাকবে। চন্দনা, হ্যাঁ, এই গায়ের মেয়ে চন্দনা এমএলএ বাবুর কথায় সব কিছু মেনে নিলেও মনে রাখবেন প্রধান বাবু, এই গায়ের মানুষের কথা ভুলে বুঝিয়ে যদি আপনি আপনার ভাবলে আবার কোনো মেয়ের সঙ্গে এমন অসভ্যতার আচরণ করেন, সেই দিন কিন্তু এই চন্দনা আপনাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। চন্দন, সাংবাদিক চন্দন দে বিশ্বাস। হ্যাঁ স্যার, নিত্য নতুন সংবাদ সংগ্রহ করে আমার একমাত্র ডিউটি স্যার। জাস্ট এ মিনিট স্যার, একটা শট। ও শিওর ইয়াং ম্যান। আপনার মতো মহান মানুষ যেদিন এই দেশের প্রতিটি মহলের কর্ণধার হবেন, সেদিন আর এই দেশের কোনো মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না স্যার।
কোনো গ্রাম্য মেয়ে বা গৃহবধূ ওই মদন বাবুর মতো অমানুষের লালসার শিকার হবে না। তাই তো এই সাংবাদিক চন্দন আজকে এই সংবাদের নতুন প্যারাগ্রাফ তৈরি করে সেই প্যারাগ্রাফে আগামী দিনে সংবাদপত্রে লিখতে চাই এমএলএ জগৎ স্বামী পরমানন্দ তরফদারের ছবি সহ আজকের এই প্রতিবেদন। আজকের প্রতিবেদন ও সারা এত করে হাফ সাইরা বসলাম। স্যার স্যার আপনি যদি সঠিক সময় না আইতেন। মিস্টার শিয়ালের মতো ধূর্ত হলো হিংসতাতে বাদুড়ি শুকুরের চোখে ভাগায় আমি জগৎস্বামী পরমানন্দ তরফদার পাশা 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 খেলবো ওই চন্দন আর চন্দনাকে নিয়ে। ওই চন্দনের জীবনটা আমি তছনছ করে দেবো। তারপর ওই চন্দনাকে বানাবো রাতের মুক্তি রানী, সামনে রাতের চন্দনা। শালে কি রূপ, কি যৌবন। জিনিসটাকে ওরে বুকে ধরে রাখার মতো। মিস্টার পাল ওদের আমি সামনে দিয়ে যা দেব তার দ্বিগুণ পিছন থেকে আদায় করে নেব। তারপর সৌভাগ্যের উচ্চ আপনি সিংহাসনে বসবেন আর আমি ওই সিংহাসনে রানী বানাইতে ওই চন্দনের পাবো। তবে আমি এটো করার